ব্যুরোক্রেসির উপর দেশটা একদম নির্ভর করেছে সমস্ত কিছু। সরকারও কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। মানে যে ভোগান্তি, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যে এনবিআরকে যদি স্বয়ংক্রিয় করা যায় তাহলে তারা মোটামুটি ভালো সেবা দেবে এবং আয়টা বাড়বে। আপনি কি আস্থা রাখতে পারেন অর্থমন্ত্রীর এবারে এসে এনবিআর এখন যে কার্যক্রম, তাদের যেই পলিসি, তাদের যেই অ্যাক্টিভিটিগুলো? ব্যাপারটা ছিল যে এনবিআর এর দুটো ভাগ খুব যৌক্তিক ছিল। আমরা কিন্তু তখন ব্যবসায়ীদের তরফ থেকে গভর্নমেন্টকে সাপোর্ট করেছি যখন তারা আন্দোলনে নামলো। যাদের স্যারের সাথে মিটিং করছি, আমরা তাদের সাথে বসছি, মিডিয়েট করার চেষ্টা করেছি। কিন্তু একটা স্যারের একটা কথা খুব মানে ভালো লেগেছে, সেটা হচ্ছিল যে উনি একজন প্রাক্তন আমলা হয়ে আমলাদের চরিত্রে যে বিশ্লেষণ করেছেন, এইটি হলো আসল জায়গা। ব্যুরোক্রেসি এত স্ট্রং হয়েছে ওভার দ্য পিরিয়ড ডিউ টু ইনএফিসিয়েন্সি অফ দ্য গভর্নমেন্ট পিপল, যার জন্যে আজকে ব্যুরোক্রেসির উপর দেশটা একদম নির্ভর করেছে সমস্ত কিছু। তো সেই জায়গা থেকে এই কালচার যদি আমরা চেঞ্জ করে না, পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট থাকতে হবে যে এইটাকে কাউকে একটা স্বস্তিজনক পরিস্থিতি দেয়, তাহলে সরকারও কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। তো সেই জন্য আস্থার জায়গাটা হবে তখনই যখন দেখা যাবে যে পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট প্রপারলি কাজ করছে, যে তারা এটা চায় এবং তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না, কারণ লট অফ থিংস হ্যাভস টু বি ডান ইন এনবিআর। আপনার ডিজিটালাইজেশন করা দরকার। তারপরে আপনার আজকে আমার কাছে অদ্ভুত লাগে, আমরা এখন যখন বসে আছি, টেকনোলজি কোথায় চলে গেছে। আমার পোর্টে একটা মাল আসলে আমি $50 পার টন হয়তো আনলাম, অন্যরা এটাকে বলছে না এটার মিস ডিক্লারেশন, এটা $70 হবে ফাইন পেনাল্টি। ঠিক আছে, আমার তো ইয়েতে চ্যাট চাইলে আমি যে কোনো দেখতে পারি জিপিতে যান, ইয়েতে যান, ডিপসিকে যান, the officer can immediately find out what is the transaction price. এই জন্য যে ভোগান্তি, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। টার্ন আউট টাইম আমার বেড়ে যাচ্ছে, 5 দিন আমার ফ্রি টাইম, 5 দিনের পরে আমাকে ড্যামারেজ দিতে হচ্ছে, পোর্ট চার্জ দিতে হচ্ছে এক্সট্রা। এই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে, স্ট্রিমলাইন না করতে পারলে আমরা কিন্তু মানে সেরকম সুফল পাবো না।